অফুরান শস্যে আর অকৃত্রিম শ্যামলিমায় অপরূপা নদিয়া। এই জেলার মাটিতে সোনা ফলে, মাঠে মাঠে ফুল হয়ে নেমে আসে রামধনু। তার বিচিত্র রং ছড়িয়ে দিয়ে সারাটি বছর ধরে চারপাশ আলো করে রাখে। বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার মেলবন্ধনে বর্তমানের চাহিদাকে মাথায় রেখে এইসব রামধনুরঙা আলোময় ফুল চাষ করে যিনি নিজে দারুণ সফল হয়েছেন, সেই সঙ্গে এলাকার সমস্ত ফুল চাষিদের ব্যাপক উৎসাহের কারণ হয়ে উঠেছেন তিনি রানাঘাট ২ নম্বর ব্লকের ধানতলা গ্রামের কুতুবউদ্দিন বিশ্বাস। ছাত্রাবস্থা থেকেই কুতুবউদ্দিন বাবুর ফুলের বাগানের শখ ছিল। তখন থেকেই ফুলের নানান প্রদর্শনী ও প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিতে শুরু করেন। এভাবেই ২০০৯ সালে অ্যাসেম্বলি ফ্লাওয়ার শোতে চন্দ্রমল্লিকা নিয়ে অংশ নিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। তার ফুল বেস্ট অব দ্য শো এবং বেস্ট অব দ্য ইয়ার দুই হয়। এখান থেকেই উৎসাহিত হয়েই তিনি ফুলের চাষকে পেশা হিসেবে এবং চন্দ্রমল্লিকার চাষকেই প্রধান ফসল হিসেবে গ্রহণ করেন। স্থানীয় ধানতলা এবং নোকারি বাজারে চন্দ্রমল্লিকার খুব চাহিদা ছিল, কিন্তু পর্যাপ্ত যোগান ছিল না। কুতুবউদ্দিন বাবু সঠিক জাত নির্বাচন ও কৃষি পদ্ধতিতে এখানকার চন্দ্রমল্লিকার চাষে জোয়ার আনলেন, স্থানীয় চাষিদের উৎসাহিত করলেন। শুরু হলো এলাকার ফুল চাষে এক নতুন অধ্যায়। এই যেটা দেখছেন, একটা সময় আমাদের এই এরিয়াটা ঠিক এমন ছিল না। আমাদের এটা সাধারণত ফুলের বেল্ট। আগে আমি সবজি চাষ করতাম, তার সঙ্গে ফুলের বেল্ট হলেও এখানে গাঁদা ফুল, গোলাপ, আপনার হচ্ছে রজনীগন্ধার জন্য খুবই ফেমাস ছিল। তো আমি আজ থেকে 15 থেকে 20 বছর আগে এই চন্দ্রমল্লিকা নিয়ে আমার যাত্রা শুরু হয়। এবং তখন আমার এটা নিয়ে যখন, যেহেতু চন্দ্রমল্লিকা, এটা নিয়ে আমাদের বিশেষ কিছু জানতাম না আমরা। তো যখন আগ্রহ দেখালাম, যেহেতু বাজার আছে, তো আমাদের কাছাকাছি আছেন বিসিকেবি আছে, বিসিকেবি কিছু যেনারা চন্দ্রমল্লিকার এক্সপার্ট, ওনাদের সাথে আমার আলোচনা শুরু হয়। তারপরে ওখান থেকে কিছু সাহায্য সহযোগিতা এবং কোথায় মেটেরিয়াল পাবো, কোন ভ্যারাইটিগুলো পারফেক্ট হবে কমার্শিয়ালের জন্যে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নদিয়া জেলা নদিয়ার কেবিকে যেটা আছে আমাদের কল্যাণীতে, সেখানকারেরও ম্যাডাম আসতেন। তারপরে স্যারেদের সাথে আমাদের কথা শুরু হয়। তারপরেই আমরা আস্তে আস্তে করে এই চন্দ্রমল্লিকাটাকে আগিয়ে নিয়ে আসি এবং সম্মিলিতভাবে আমার দেখা দেখি আমাদের এই ধানতলা গ্রামের অসংখ্য চাষিরা এটাতে আগ্রহ প্রকাশ করে। এবং তারপরে ধানতলার পাশের গ্রাম, ধানতলা, তারপরে নদিয়া ডিস্ট্রিক্টের পরে পাশের ডিস্ট্রিক্ট, এরকম ভাবে চলতে চলতে আজকে একটা খুবই বলতে পারেন যে গ্রাম্য অর্থনীতি এবং কর্মসংস্থান, এই দুটোর একটা বড় প্রভাব রেখেছে, মানে ছাপ রাখতে পেরেছে আমার এই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার স্টিক হবে লম্বা এবং শক্ত, স্টিকে সুন্দর পাতা থাকবে, রং হবে সুন্দর, ফুলের আকার হবে জারবেরার মতন বড়। বাজারে এই সব বৈশিষ্ট্যযুক্ত ফুলের চাহিদা বেশি, দাম বেশি। বাজারে এই চাহিদার কথা মাথায় রেখেই অনেক পরীক্ষা নিরীক্ষার পর সেই কাঙ্ক্ষিত ফুল পাওয়ার জন্য কুতুবউদ্দিন বাবু বেছে নিয়েছিলেন হোয়াইট এস্টার ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এই ভ্যারাইটিতে কার্তিক মাস থেকে শুরু করে বিশেষ পরিচর্যায় বৈশাখ মাস অবধি ফুল পাওয়া যায়। অল্প জমিতে ফুলের চাষ শুরু করে সেটা বাড়তে বাড়তে আজ প্রায় 90 থেকে 100 বিঘের চাষে দাঁড় করিয়েছেন কুতুবউদ্দিন বাবু। সঠিক সময়ে সঠিক গুণমানের চারার যোগান পেতে তিনি নিজেই পলি হাউস নার্সারি বানিয়ে ফেলেছেন। তাঁর নার্সারিতে রয়েছে
50টি শেড, এক একটি শেডে একবারে প্রায় 4 লাখ চারা তৈরি হয়। চন্দ্রমল্লিকার চারা তৈরি হয় কাটিং থেকে। চারা তৈরির ক্ষেত্রেও কুতুবুদ্দিন বাবু সহজ এবং স্বল্প ব্যয়ের ব্যবস্থাপনা খুঁজে নিয়েছেন। আমরা যে চারাটা আমরা এখানে বসানো হয়, তো আমরা একটা মিডিয়া ব্যবহার করি। সাধারণত আমরা যারা পশ্চিমবাংলার ক্ষেত্রে যারা আমাদের এখানে কোকোপিট যারা অ্যাভেলেবেল নয়, তো আমরা আগে করতাম, আমরা যে লাল বালি হয়, আমরা সমুদ্রের যে বালি, নদীর যে বালি, লাল বালি, আমরা সেই লাল বালিতেই চারাটা করতাম। এখন লাল বালির প্রচুর দাম এবং সেটা ক্লিনিংটাও বেশ একটু কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তো আমরা দুটোতেই ব্যয়বহুল। এবার আমরা এখন একটা জিনিস ব্যবহার করছি, সেটা হলো এই যে কালো, আপনারা দেখতে পাচ্ছেন, এটা একদম এক ধরনের ছাই। এটা হলো আপনার হচ্ছে রাইস মিল থেকে যে ধানের যে খোসাগুলো হয়, সেই খোসাগুলো পুড়ালে পারে যে ছাইটা তৈরি হয়, আমরা সেই ছাইটা এক ধরনের ধরে নিন ফেলেই দেওয়া হয়। সেই ফেলে দেওয়া ছাইটা থেকেই আমরা এরকম রুট তৈরি হয়। এরকম আমরা গাছের, আমরা এত বড় রুট করি না যদিও, তো ঠিক এইভাবেই শিকড়টা হয়েছে। দেখবেন এক একটা টেরের এক একটা ছিদ্রতে দুটো করে চারা বসানো হয়, একটা 98টাই থাকে, 98টা করে আপনার ডবল করে দেওয়া হয়। এটা আমাদের ফাইনাল চারা জমিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কুতুবুদ্দিন বাবুর চন্দ্রমল্লিকা চাষের পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। জমিতে গভীরভাবে হাল দিয়ে গোবর, সর্ষে বাদাম ও নিমখোল, হাড়ের গুঁড়ো প্রভৃতি জৈব সার এবং সামান্য রাসায়নিক সার দিয়ে মাটি তৈরি করে নেন। গাছের গোড়ায় জল জমে যাতে গাছের ক্ষতি করতে না পারে এবং বাড়তি জল নালা দিয়ে যাতে অনায়াসে বেরিয়ে যেতে পারে, সে কথা মাথায় রেখেই জমিতে সার বেড তৈরি করিয়ে নেন। তারপর আগাছা জন্মে যাতে গাছের খাবার খেয়ে চাষের ক্ষতি করতে না পারে, সেজন্য মালচিং করে বেড ঢেকে দিয়ে তার উপর চারা বসিয়ে দেন। গাছ বেড়ে ওঠার নানান পর্যায় থেকে শুরু করে ফসল তোলা অবধি আর 5টা ফসলের মতোই চন্দ্রমল্লিকারও নানান রোগ বালায় পোকামাকড়ের সমস্যা রয়েছে। তবে অন্যান্য ভ্যারাইটির তুলনায় কুতুবুদ্দিন বাবুর নির্বাচিত ভ্যারাইটিতে সমস্যা অনেকটাই কম। কুতুবুদ্দিন বাবু 3 রকম চন্দ্রমল্লিকার চাষ করেন। জারবেরার মতন দেখতে সাদা রঙের হোয়াইট এস্টার, হলুদ রঙের ইয়েলো এস্টার এবং ছোট জাতের গোলাপি ডেইজি ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। 3টি ভ্যারাইটিরই চাষের পদ্ধতি এক। চন্দ্রমল্লিকার চাষে একটি গুরুত্বপূর্ণ ধাপ হল কৃত্রিমভাবে আলো দেওয়া। সূর্যের আলো কম সময় ধরে পেলে খাবার তৈরির সময় কমে গিয়ে গাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই শীত ও বর্ষার সময় গাছকে সতেজ ও সবল করে তোলার জন্য রাত্রেও ফুলের জমিতে অসংখ্য বৈদ্যুতিক আলো জ্বালিয়ে রাখতে হয়। সাদা, হলুদ ও ছোট গোলাপি এই 3 ভ্যারাইটির গাছে ফুল নেওয়ার আগে কৃত্রিম আলো বন্ধ করার আলাদা আলাদা সময়সীমা আছে। যেমন সাদা ফুলের জমিতে আলো বন্ধ করার প্রায় 50 দিন পর ফুল পাওয়া যায়, হলুদের ক্ষেত্রে প্রায় 65 দিন এবং গোলাপির ক্ষেত্রে আরও কয়েকটা দিন বেশি লাগে। চন্দ্রমল্লিকার 1 বিঘা জমি থেকে 40,000 থেকে 1 লক্ষ ফুল পাওয়া যায়। পশ্চিমবঙ্গের বাইরে সাদা ফুলের চাহিদা বেশি, তবে রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু হলুদ চন্দ্রমল্লিকার চাহিদা বেশ ভালো, দামও বেশি। সাদা ফুলের থেকে বলতে পারেন হলুদ ফুলের দাম একটু সব সময় বেশি থাকে। যদি সাদা 4 টাকা চলে, তাহলে হলুদ 5 থেকে 6 টাকা থাকে। কুঁড়ি আসার সময় হলে চন্দ্রমল্লিকার প্রতিটি শাখায় পাতার ফাঁকে ফাঁকে অসংখ্য কুঁড়ি আসে। সাদা ও হলুদ ফুলের ক্ষেত্রে বাজারের চাহিদা যেহেতু একটি শাখা বা স্টিকে একটাই ফুল, তাই আগার থেকে একটি কুঁড়ি রেখে
বাকি কুঁড়িগুলো শুধু ভেঙে দেওয়া হয়। দক্ষ নারী শ্রমিকেরাই মূলত এই কাজটি করে থাকেন। তারা কুঁড়ি ভাঙলেও স্টিকের পাতাগুলো অক্ষুণ্ণ রাখেন। এতে গাছের স্বাস্থ্য ও স্টিকের সৌন্দর্য দুই বজায় থাকে। সাদা আর হলুদ এই দুটো কালারের ক্ষেত্রে আমরা এরকমভাবে করে থাকি। তো এটা যদি আমরা না করি তাহলে কি হবে, ফুলের ছোট ছোট ফুল অসংখ্য হয়ে যাবে, খুব ভালো লাগবে না দেখতে। যেহেতু বাজারে চাহিদা আছে সিঙ্গেল একটা স্টিকে একটা ফুল হবে জারবেরার মতো দেখতে, তো সেই জন্য আমরা এটা করি। গোলাপি ডেইজি জাতের চন্দ্রমল্লিকা আকার যেহেতু ছোট ছোট, তাই এর কুঁড়ি ভাঙা হয় না, গোছা শুদ্ধ দেখতে ভালো লাগে। এই গুচ্ছ সৌন্দর্যের জন্যই ডেকোরেশনের কাজে এর খুব চাহিদা। এভাবেই একে রপ্তানি করা হয়। তো এই ফুলটা কোথায় ব্যবহার হয়, এটা আমরা সাধারণত যারা বড় বড় থিম তৈরি করে ডেকোরেটরসরা, বা বড় বড় ফুলের যেখানে কাজ হয় সেখানে ফুলদানি তৈরি করতে, তো সেখানে হচ্ছে ফিলার হিসাবে ব্যবহার হয়। বড় বড় সাদা ফুল হলো, অনেক বড় কাজ হলো, সেখানে এই ফুলটার প্রচুর ব্যবহার হয়, এবং যার জন্যে এটা এই ফুলের চাষটা অনেক ইজি এবং কিছুটা বলতে পারেন সস্তা। চন্দ্রমল্লিকার গাছ 3 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হয়। লম্বা এবং শাখাযুক্ত গাছ নিজের কাণ্ডে সোজা দাঁড়িয়ে থাকতে পারে না। গাছ বেঁকে গেলে স্টিক বেঁকে যায়, স্টিক বেঁকে গেলে ফুলের দাম কমে যায়। গাছ সোজা রাখতে প্রতিটি গাছে বাঁশের খুঁটি দিতে আগে অনেক টাকা খরচ হতো। কয়েক বছর হলো কুতুবুদ্দিন বাবু নিজের উদ্ভাবনী ক্ষমতায় ফেলে দেওয়া পাটের কাঠিকে কাজে লাগিয়ে ফাইবার দড়ির সাহায্যে মাচা বানিয়ে তার সাহায্যে গাছগুলো সোজা রাখার এক সুন্দর কৌশল বের করে ফেলেছেন। এই পদ্ধতিতে চন্দ্রমল্লিকা চাষে বিঘাপতি খরচ এক ধাক্কায় কয়েক গুণ কমে গেছে। এটাতে আমাদের ধরে নিন 1 একর জমিতে আমাদের হচ্ছে 3,000 থেকে 5,000 টাকায় আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, তো এটা যদি আমরা সুতোর যে প্লাস্টিকের পাওয়া যায়, যেটা কারণে ছাড়ে দেয় বা ভারতবর্ষের বাইরে যারা ব্যবহার করে, সেটা 1 একর জমিতে প্রায় 1 লাখ টাকা শুধু নেটই লাগে। তো সেটা আমরা 3 থেকে 5,000 টাকায় এটা কমপ্লিট করতে পারি। ফুলের বাজারে পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফুল চাষ করেন কুতুবুদ্দিন বাবু। বাজারে এখন চন্দ্রমল্লিকার পাশাপাশি সিলোসিয়া, স্টক ও জিপসি ফুলের দারুণ চাহিদা। তাই তাঁর জমিতে চন্দ্রমল্লিকার পাশাপাশি এই ফুলগুলোর চাষের পরিধিও ধীরে ধীরে বাড়ছে। এটা আমাদের সেলোসিয়া, আমরা বিগত কয়েক বছর ধরে অল্প অল্প করে করছিলাম। এবছর আমরা 4 একর জমিতে এটা শুরু করেছি। এই ফুলটার বাজারে হঠাৎ চাহিদা হওয়ার কারণ হলো যারা ডেকোরেটরস, যারা ফুলের ডেকোরেশন করে, তাদের কাছে চাহিদাটা রয়েছে এবং এই ফুলের একটু লংজিভিটি আছে এবং যবে থেকে ফুলটা ফোটা শুরু হয় তার থেকে প্রায় আরও 2 মাস পর্যন্ত রেখে ফুলটা বাজারজাত করা যায়। জমিতে গভীরভাবে চাষ দিয়ে গোবর ও অন্যান্য জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে সেলোসিয়ার চাষ করা হয়। গাছের গোড়ায় যাতে জল জমতে না পারে তার জন্য 10 থেকে 12 ইঞ্চি উঁচু বেড তৈরি করা হয়। আগাছার হাত থেকে মুক্তি পেতে প্রতিটি বেড মালচিংয়ে ঢেকে দেওয়া হয়। প্রতিটি বেডের একটা সারিতে 5টা করে চারা বসানো হয়। চারা থেকে চারার দূরত্ব 1 ফুটের সামান্য বেশি রাখা হয়। সিলোসিয়া নানান রঙের হয়। ছোট গাছে অল্প দিনে ফুল চলে আসে, কিন্তু লম্বা স্টিক এবং ঝাঁকড়া গোছা না হলে এই ফুলের ভালো দাম পাওয়া যায় না। তাই রাত্রে ক্রমাগত কৃত্রিম আলো, নিয়মিত পিঞ্চিং এবং গ্রোথ রেগুলেটর ফার্টিলাইজার দিয়ে এই ফুলের গাছকে সোজা, বড় এবং ঝাঁকড়া করে নেওয়া হয়। সিলোসিয়ার রোগবালাই তেমন নেই, মাঝে মাঝে ছত্রাকনাশক প্রয়োগ করে গেলেই হয়। সেলোসিয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই যেটা, যেহেতু টাইমটা খুব শর্ট থাকে, খুব দ্রুত সেলোসিয়ার ফুল চলে আসে, সেই দিকে চাষি ভাইদের একটু লক্ষ্য রাখতে হবে যে এটাকে একটু লিকুইড ফার্টিলাইজার, হ্যাঁ, যেরকম ধরে নিন 19-19, 20-20, 13-0-45 বিভিন্ন স্টেজে গিয়ে এই 12-0-61, হ্যাঁ, এই ধরনের সারগুলো একটু ইউজ করতে হবে যাতে খুব দ্রুত গাছটা বৃদ্ধি পায়।
তা নাহলে পরে গাছটা যদি বৃদ্ধি না পায় তাহলে খুব ছোট গাছে এই ফুলটা চলে আসবে, তাহলে পরে কী হবে, আমাদের যে কাঙ্ক্ষিত যে কোয়ালিটি মানে আমাদের যে লং স্টিকের দরকার সেটা আমরা হয়তো পাবো না। সেক্ষেত্রে যদি ভালো কোয়ালিটি না হয় তাহলে আমরা দামটা কিছুটা হলেও কম পাবো। স্টক ফুল, স্টকের একটা স্টিকেই অনেক ফুল, সাদা, ঘিয়ে, বেগুনি, নীল, গোলাপি রঙের নানান ভ্যারাইটি আছে এই ফুলের। পশ্চিমবঙ্গের শহরগুলোতে এবং দেশের বড় শহরগুলোতে স্টক ফুলের কদর প্রতিদিনই বেড়ে চলেছে। এই কথা মাথায় রেখেই কুতুবুদ্দিন বাবুর জমিতেও স্টক ফুলের চাষ বৃদ্ধি পেয়েছে। তার ফোটানো স্টক মূলত দিল্লির বাজারেই রপ্তানি হয়। বীজ থেকে খুব সহজেই এই ফুলের চাষ করা যায়, তবে গাছে ফুল আসতে একটু দেরি হয়, সময় লাগে প্রায় 120 দিন। জিপসোভিলা, ছোট ছোট সাদা এই ফুল জিপসি নামেই বেশি পরিচিত। মালা, বোকে, ফুলদানি সবেতেই ডেকোরেশনের কাজে এই ফুলের দারুণ চাহিদা। এই ফুলের চাষ পদ্ধতি অন্যান্য ফুলের মতোই, তবে প্রাথমিক খরচ অনেকটাই বেশি। একটা ভালো চারা, কোয়ালিটি চারা 35 টাকা থেকে শুরু করে 45 টাকা পর্যন্ত আছে, যেটা জারবেরার থেকেও বেশি। 1 বিঘা জমিতে আপনার 6000 থেকে 7000 চারা দেওয়া যায়। 6000 চারা 2.5 থেকে 3 লাখ টাকার মতো প্ল্যান্ট মেটেরিয়াল লাগে 1 বিঘা জমির জন্যে, এবং তার আরও অন্যান্য পরিচর্যা আছে। আপনারা যে এই যে দেখছেন এত হেলদি হয়েছে, প্রতিটা গাছের গোড়ায় আমরা লিকুইড ফার্টিলাইজার আছে, এবং তারপরেও যেটা আছে আমরা এর গাছের ক্ষেত্রে আমরা বাদামের খোলটা বেশি ব্যবহার করেছি। বাদামের খোল, তার সঙ্গে হচ্ছে আপনার মাছ বলতে পারেন, পুঁটি মাছ বা ছোট ছোট মাছ, এইগুলো আমরা একটু কি বলবো, ওগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়। যেখানে পুঁটি মাছ পাওয়া যাবে না, বড় মাছের নাড়ি ভুড়ি এইগুলোকে যদি একটু ওরকম হালকা বয়েল করে একটু জলে একদিন রেখে দেওয়া যায়, সেই জলটা যদি আমরা গাছকে খাওয়াতে পারি তাহলে এবার সেটার একটা খুব ভালো লিকুইড জৈব সার তৈরি হলো, এবং সেটা গাছ খুব লিকুইড ফর্মটা এই ধরনের গাছ খুব দ্রুত নিতে পারে, এবং সেটাই আমরা করেছি। এবং আগামী দিনে এই ফুলের চাহিদা দিন দিন বাড়ছে, এবং 1 বিঘা জমি থেকে প্রচুর ফুল হয়। ধরে নিন এই বর্তমান মানে আজকের দিনে এই ফুলের 1 কেজি ফুলের 2টো বান্ডিল হয়। আমরা পলিথিনের যে কনিক্যাল ফ্লাক্সের মতো যে প্যাকেট আছে সেই প্যাকেটে করে আমরা এটা বাজারজাত করতে হয়, এবং 1 প্যাকেট ফুলের দাম হচ্ছে 350 টাকা। মানে ধরে নিন 600 থেকে 700 টাকা 1 কেজি ফুলের দাম। যদি 1 বিঘা জমিতে 3 লাখ বা 3.5 লাখ টাকা খরচ হয়, সেটা বাদ দিয়ে আমরা আরও 4 থেকে 5 লাখ টাকা লাভ করতে পারি। কুতুবুদ্দিন বাবুর নার্সারির উৎপাদিত চারা এবং ক্ষেতের ফুল পশ্চিমবঙ্গের ফুলের বাজারগুলোর চাহিদা মিটিয়ে প্রচুর পরিমাণে দিল্লি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের মতন দেশের বড় বড় শহরেও রপ্তানি হয়। ওইসব শহরের বাজারে এই ফুল পৌঁছতেই লেগে যায় প্রায় 22 থেকে 23 ঘন্টা। এই দীর্ঘ সময়ে কাটিং করা ফুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই প্রয়োজন হয় সঠিক প্যাকেজিংয়ের। দশটা করে স্টিকের বাঞ্চ বানিয়ে সেটাকে প্রথমে শঙ্কু আকারে সেলোফেন পেপারে গুছিয়ে নেওয়া হয়। তারপর এইরকম 50টা বাঞ্চ একটা বক্সের ভিতরে রাখা হয়। এর সঙ্গে দেওয়া হয় বরফের প্যাকেট। আমরা একটা বক্সে 4টে করে আইস দেই। একটা আইসের ওয়েট আছে কম বেশি 1.5 কেজি। হ্যাঁ, এই আইসগুলো দেওয়ার ফলে কি হবে, যে আগামী অন্তত 33 থেকে 35 ঘন্টা আমরা এই ফুলটা ভিতরটা ঠান্ডা থাকবে, এবং আমাদের ততক্ষণে আমাদের দিল্লি বা ভারতবর্ষের যে কোনো মার্কেটে আমরা এই ফুলটা পৌঁছে যাবে। আমরা বরফটা এভাবে বিভিন্ন 3টে পজিশনে করে এরকম দেই, এবং এইভাবে ফুলগুলো সাজিয়ে দেওয়া হয়। কুতুবুদ্দিন বাবুর নার্সারির চারার ক্ষেত্রেও এভাবেই একসঙ্গে অনেক চারা বাক্সবন্দি করে দূরের বাজারে পাঠানো হয়। শুধু নিজের আয় নয়, কুতুবুদ্দিন বাবুর ফুলের বিরাট কৃষিকাজ এবং নার্সারির কর্মকাণ্ডে নারী ও পুরুষ মিলিয়ে সরাসরি 130 থেকে 140 জন শ্রমিকের দৈনিক কর্মসংস্থান হয়। কৃষিকাজ, নার্সারির কাজ শ্রমিকেরা করলেও প্রতিটি কাজেই অবসর মতো কুতুবুদ্দিন বাবু তাদের সঙ্গে নিজেই যোগ দেন। ফুল তার কাছে শুধু কৃষিজ অর্থকরী ফসল নয়, এক নিরলস সাধনা। এই সাধনার স্বীকৃতি হিসেবেই ইতিমধ্যেই তিনি পেয়েছেন এগ্রিকালচারাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বিধান কৃষক শিরোমণি অ্যাওয়ার্ড, এগ্রিকালচারাল লিডারশিপ অ্যাওয়ার্ড এবং মিলিয়নিয়ার ফার্ম অব দ্য ইন্ডিয়া অ্যাওয়ার্ডের মতন গর্বের সম্মান।
সাফল্যের শিখরে দাঁড়িয়েও কুতুবুদ্দিন বাবু শুধু নিজের কথা ভাবেন না, সরকারি উদ্যোগে ভালো পরিকাঠামো তৈরি হলে স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। এবং আগামী দিনে আমরা একটা সম্মিলিতভাবে একটা কাজ শুরু করেছি। সমস্ত আমাদের গ্রামের যা চাষি আছে, পাশাপাশি আছেন, এবং আরও কয়েকটা ব্লকের চাষিরা আমাদের এখানে আসছেন। আগামী দিনে আমরা যদি আমাদের আরও কিছু ভালো ইনফ্রাস্ট্রাকচার দরকার, যেরকম ধরে নিন হচ্ছে আমাদের প্যাকেজিং হাউস, তো স্টোরেজ হাউস, মানে এইগুলো হয় না যে অনেক সময় দেখা গেল আমরা আজকে ফুল কাটা হয়ে গেছে, আমরা ফুলটা আজকে পাঠাতে পারছি না, ট্রেন বন্ধ হয়েছে, বা কখনো প্লেনের এয়ারলাইন্সের কখনো ডিস্টার্ব হয় যে আমাদের প্রচুর ফুল কী হবে, প্রচুর চারা কী হবে, তখন আমরা স্টোর করতে পারি। বা ধরে নিন ভ্যালেন্টাইন্স ডের আগে আমাদের গোলাপের ভালো বাজার থাকে, বা আমাদের অন্য ফুল আমরা যদি স্টোর করি, আমরা যে স্টোর করি না তা না, অনেক দূরে গিয়ে আমাদের সেটা করতে হয়। যদি প্যাকেজিং হাউসের সঙ্গে একটা স্টোরেজ থাকে, সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে এরকম হলে পারে আগামী দিনে আমাদের এই ফুল বিদেশে যেতে পারে, এবং তাহলে পরে আমাদের এখানকার চাষিরা আরও বেশি লাভবান হবে। ফুল চাষে, নার্সারিতে, বিপণনের ভাবনায় সর্বক্ষেত্রেই কুতুবুদ্দিন বাবু স্থানীয় ফুল চাষিদের কাছে ধীরে ধীরে নিজের যোগ্যতায় অনুসরণীয় হয়ে উঠেছেন। প্রতিনিয়ত অগ্রপথিকের ভূমিকা নিয়ে তাদের দেখিয়ে দিচ্ছেন দিন বদলের দিশা, জানিয়ে দিচ্ছেন সফল জীবনের সুখী গৃহকোণের চাবির খোঁজ।